নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখেই বুঝতে পারছো নতুন ঘরে চা করছি। চায়ের সরঞ্জাম বলতে ইলেকট্রিক কেটলিটাই আছে, আর গ্যাস ট্যাস তো নেই, ইলেকট্রিক কেটলিতেই করি। আর এখানে রাত্রেও মাঝে মাঝে এসে থাকি। ছেলেকে বলি যে চল তুইও থাকবে আমাদের সাথে, এবার ও বড় হয়ে গেছে তো থাকতে চায় না, অনেক বছর ধরে ও আমাদের সাথে আর থাকে না। এবার মাঝে মাঝে ওর বাবা আর আমি এসে থাকি। থাকলেই না মানে ঘরটার মধ্যে কি বলবো, একটু পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে, ভালোও লাগবে। আর চাটা কি করে করি বলো তো, আমি ইলেকট্রিক কেটলিতে কয়েকদিন ডাইরেক্ট জল গরম করে লিকারটা দিতাম। এবার না তলাটা কেমন কালো কালো হয়ে যায়, রোজ মাজতে হবে। ওই জন্য জলটা গরম করে চায়ের যে প্যান আছে, প্যানের মধ্যে সসপ্যানের মধ্যে ঢেলে লিকারটা দিয়েই ঢেকে রাখি। তাহলে এই সসপ্যানটা মাজলেই হয়ে যায়, কেটলিটা আর মাজতে হয় না। এরপর বিস্কুট এই ঘরে আছে, কিন্তু ওর বাবা ময়দার বিস্কুট খেতে চায় না, ওই মিলেটের আর কি, জোয়ার বাজরা রাগির বিস্কুট হয় মিলেটের, ওই বিস্কুটই নিয়ে আসে ভদ্রলোক, ওই বিস্কুটই খান। তো ওই ঘর থেকে ওই বিস্কুট নিয়ে আসলো, এই ঘরে রয়েছে অন্য বিস্কুট। এরপর এই জানলাটার মধ্যেই আমরা বসি। আর চায়ের ট্রে রাখার জায়গা নেই, দেখো চায়ের কিছুই তো বসার জায়গা নেই, শুধু খাটটাই আছে আর এই চেয়ার দুটো আছে। তা যে কারণে ওই জানলার উপরে কাপটা রেখে সকালবেলায় মাছওয়ালা সবজিওয়ালা এই ডাক দিতে দিতে যায়। আর কাছের ওপার থেকে কেউ আমাদের দেখতে পাচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি। ওই চা খেতে খেতে দু চারটে গল্প করি, তারপরে এই ঘরে চলে আসলাম। এসে ওর বাবার যেহেতু আজকে 30 তারিখ, আজকে একটু তাড়াতাড়ি যাবে, গিয়ে ওই জন্য রুটিটা আগে আটা মেখে নিলাম। রুটির জন্যে আটাটা মেখে ফ্রিজ থেকে কুমড়ো আর পেঁপেটা বের করে রেখেছিলাম। কুমড়োটা আলু দিয়ে তরকারি করব আর রুটি করব। আর এখন তরকারিতে আলু একটু কমই দিই। ছেলে আর আমি খুব আলু খেতে ভালোবাসি, কিন্তু ওর বাবা না আলুটা কম খেতে বলে, নিজেও কম খেতে বলে, আমাকেও বলে। আর এই যে কুমড়োর গায়ে দেখবে কাটার পরে একটা সাদা সাদা মানে কেটে রাখা কুমড়োর গায়ে একটা সাদা সাদা থাকে না, সাদা সাদা হয়ে যায়, আমি ওইটাকে পাতলা করে বাদ দিয়ে দিই, তারপর কাটি। এরপর কুমড়ো আলু কেটে ধুয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে কুমড়োটা আর আলুটা দিয়ে ভাজা ভাজা হলে জল দেবো, তারপর লাস্টে একটু ভাজা মশলা দেবো, একটু চিনি দেবো। তরকারিটা হতে হতে আমি পেঁপেটা কেটে টিফিন বক্সে ভরে দিচ্ছি। অর্ধেকটার কম ছিল, অর্ধেকটার বেশি খাওয়া হয়ে গেছে। আর আমি আগের ভিডিওতে বলেছি আমার আগে পেঁপে খেতাম না, এখন যে এত ভালো লাগে, আর একটু সামান্য বিট নুন ছড়িয়ে দিলে যেন আরও বেশি ভালো লাগে। তোর বাবাকে কেটে ফলটা রেডি করে দিলাম, তারপর তরকারিও হয়ে গেছিলো। আগে ওর বাবাকে দুটো গরম গরম রুটি করে খেতে দিয়ে দিলাম, তারপর ওর বাবা খেয়ে দে ফল নিয়ে অফিস চলে গেল। আজকে অনেকটা তাড়াতাড়ি গেছে। তারপর ছেলে এখনো ঘুমাচ্ছে, ওর ঘরটা এখন ডাস্টিং করা যাবে না, কারণ পর্দা টর্দা দেওয়া থাকে, তো পর্দা টর্দা সরালেই আর কি করতে থাকে, আলোটা চোখে লাগে, ওই জন্য ওর ঘরটা পরেই করি, আগে অন্য ঘরগুলো করে নিই। জানলাগুলো বুলিয়ে দিলাম যাতে ঝুল না পড়ে। আর এই জানলা দুটো না আমার মোছা কম হয়, মানে জানলাগুলোও ওই গ্যারেজের ওই পাশ থেকে বা ওই পাশ থেকে করতে হয়, ওইদিকে তো আমার যেতে ইচ্ছাই করে না। সামনেরগুলো সবসময় বেশি পরিষ্কার থাকে, এইগুলো মানে যখন একটু বেশি নোংরা হয় তখনই মানে করি, ওই বাইরে তো আর যাওয়া হয় না, ভেতর দিক থেকেই করি। এরপর দুটো যে ছোট ছোট কম্বলগুলো আছে একটাও কাচিনি, সব কাচবো। এবার আজকে একটা দেব। প্রথমে দেখলাম ভালোই রোদ উঠেছে, তারপর দেখলাম একটুখানি মন মরা মতন, তবে ভালো যে না, আজকের কম্বল ভিজাবো না। এরপর এই যে সোফার এই গদিগুলোকে তো সব নামিয়ে আমি ভালো করে মুছি পুরো সোফাটাকে। এটা করি মাঝে মাঝে, মাসে একবার করি। মাঝে মাঝে বলতে যে প্রত্যেক দিন বা সপ্তাহে করি তা না, এটা মাসেই করি একবার করে। এই গদিগুলোকে যদি একটু রোদে দেওয়া যায় না ভালো হয়, কিন্তু সে আর রোদ পাবো কোথায় বলো। তা ওই নামিয়ে ঝাড়ু দিয়ে, প্লাস্টিকের যে ঝাড়ুগুলো হয়, ঝাড়ু দিয়ে দুই পাশ আর কি খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার বসিয়ে রাখি। আর এর
মানে কভারগুলোকে, সোফার কভারগুলোকে রোদে দিলাম একটু। এখন আর কাচবো না, পয়লা বৈশাখের কয়েকদিন আগে কাচবো, কেচে তখন অন্য একটা সেট নামিয়ে নেব। এইভাবে পুরো সোফাটাই পরিষ্কার করে নিলাম। প্রথমে বললাম না যে ভালো রোদ উঠেছে, ঝলমল করছে, তারপরে দেখলাম একটুখানি আবার মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তারপরে সোফার পুরো ডাস্টিং হয়ে গেল। এরপর আমি খেয়েও নিলাম রুটি তরকারি, ছেলেকেও খেতে দিয়ে দিলাম। দিয়ে ভেন্ডিটা ধুয়ে মুছে রেখেছিলাম, শুকনো কাপড় দিয়ে ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডি ভাজা, ডাল করব, পটল ভাজা করব। তারপরে এই কলটাতে না 10টা পর্যন্ত জল থাকে, মানে কোনো দিন 10টার আগেও চলে যায়। ওই জন্য যেদিনকে এই ঘরটা মুছি আমি চেষ্টা করি ওই জল থাকতে থাকতে মোছা, তাহলে সুবিধা হয়। আর না হলে না বাথরুমের মধ্যে জল টল ছিটাছিটি যেন বেশি হয়, আর এটা বাইরে করি তো সুবিধা হয়। এরপর আজকে যেহেতু কালকে ঘরটা মোছা ঝাড় দেওয়া ছিল, আজকে মুছে নিচ্ছে। আজকে আর ঝাড় দিইনি, দরজা জানলা বন্ধ থাকে, নোংরা তো হয় না, কিন্তু তবুও ঝাড় দিতে হয়, মুছতে হয়। আর মুছেছিলাম দিদির বাড়ি যাওয়ার আগে, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে, আসার পরে আর মুছিনি, তাহলে আজকেই মুছে নিই। এবার সব ঘরগুলোকে ওই কী করি আমি, যেহেতু আমাদের ওই ঘরটাতে তো আমি প্রত্যেকবার জল পাল্টাই, কিন্তু এই ঘরটাতে প্রত্যেকবার জল পাল্টাই না, মাঝে একবার জল পাল্টাই। এরপর ওই ঘরটা হয়ে গেল, হয়ে বাইরে মানে ওই ঘরের সামনেটা, ওই ফ্ল্যাটের সামনেটাও যখনই আমি ঘরটা মুছি, যেদিনই মুছি পুরোটা ধুয়ে দিই। ওইখান যেহেতু বাইরে কলটাতে জল পড়ে, বালতি দিয়ে পুরোটা ধুয়ে দিই, ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আবার যখন এই দিকের আমার সামনেটা যেদিনকে ঝাড় দিই, রোজ তো দিই না, যেদিনকে পাতা পড়ে, এখন অবশ্য একটু পাতা বেশি পড়ে বলে প্রায় দিনই একদিন বাদে বাদেই দিই, তখনও আবার এই সামনেটা জল দিয়ে ধুয়ে দিই, তাহলে কি হয় পুরোটা পরিষ্কার হয়ে যায়। এরপর এই দিকেও এই ফ্ল্যাটের ঘরগুলোতেও সব মুছে নিলাম। প্রথমে ভাবলাম যে ঘরদোর মোছা টোছা হয়ে গেছে, তরকারি কেটে কুটে রেখেছি, তাহলে বাজারে যাই। ওই যে বললাম রং তুলি আনা হচ্ছে না, রং তুলি আনা না হলে ফ্লাওয়ার ভাসগুলো কালার করতে পারছি না। আর ছেলের এরপর স্কুল খুলে গেলে ও আর করার সময় পাবে না, এবার এখন আনলে ও করবে, আমিও করব হাতে হাতে। এরপর একটা কম্বল ভাবলাম কি বালতিতে ভেজা, সে বালতিতে আর ধরলো না, অনেকটা গরম জল দিয়ে কম্বলটাকে ভিজিয়েছিলাম। তারপরে প্রায় ঘন্টাখানিক আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মেশিনটা অন করে দিলাম। নাহলে রোদটা পাবে, তাহলে যতটা সম্ভব শুকিয়ে যাবে। ছোট কম্বলগুলো আমি এভাবেই ধুই। কি করি, মেশিনের মধ্যে গরম জল দিয়ে, আমার তো মেশিনে গরম জলের ব্যবস্থা নেই, বাইরে থেকে গরম জল দিয়ে সার্ফ দিয়ে ঘন্টাখানিক ওইভাবে ভিজিয়ে রাখি, তারপরে মেশিনটাকে অন করে দিই, একদম চকচকে হয়ে যায়, জানো তো। তারপরে রোদে মেলে দিলে দুদিনেই শুকিয়ে যায়। একদিনে তো আমার সারাদিন তো রোদ পায় না, সারাদিন পেলে একদিনে শুকিয়ে যায়, যেহেতু এইখানে একটুখানি রোদ, ওইখানে একটুখানি রোদ বলে দুদিনে শুকিয়ে যায়। এরপর দেখো আজকে আবার ভাবলাম গ্রিলগুলোকে পরিষ্কার করি, সামনের দিকে সব গ্রিলগুলো পরিষ্কার করলাম, চ্যানেলগুলোও পরিষ্কার করলাম। আর এই চ্যানেলগুলো পরিষ্কার করায় এই চ্যানেল পরিষ্কার করতে অনেক সময় লাগে গো, আঙুল ঢুকি, আর আমার আঙুলের যা অবস্থা হয় কি বলবো। কিন্তু এই যে পরিষ্কার হয়ে গেলে মানে কি বলবো, খুব ভালো লাগে। এরপর চান টান করে এসে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে ঝটপট রান্নাটা করে নিলাম। পটল ভাজা করলাম, ভেন্ডি ভাজা করলাম, লাউ দিয়ে ডাল করলাম। প্রথমে ভেবেছিলাম মুগ ডালটা করবো আর লাউটা ঘন্ট করব কুড়ে, বিশ্বাস করো আর ইচ্ছা করলো না। অনেক কাজকর্ম করলে না সেদিনকে ইচ্ছা করে না। এবার কেউ যদি হাতে নাতে থাকে না যে একটু করে দিল, তখন কিন্তু ইচ্ছা করে। আমি ভেবেছিলাম যে লাউটাকে কুড়ে, একদম কচি লাউ তো, ঘন্ট করব, তার করলাম না, ভাবলাম লাউ দিয়ে ডাল করে দিই। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। আর কালকে না বকফুলের বড়া দুটো ছিল, বেশি ছিল, আমি ভাবলাম থাক, ফ্রিজেই ছিল, ছেলেকে আজকে আবার মুচমুচে করে ভেজে দিলাম। এরপর পেঁপেটা সকালে খাওয়ার সময় হয়নি, এখনই কেটে একটু বিট নুন দিয়ে এই ঘরে চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।